জিমাত ডাক দিয়া বলে হ্যাঁ মুহাম্মদ তিলাওয়াত থামায়া দিলা কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আমি চিনলাম না, তোমার তো মক্কা মদিনার কোন মানুষের চেহারার মতো দেখা যায় না, মক্কার মানুষ হলে তো আমি তোমার চিনার কথা, তোমার আমি চিনতে পারি নাই, তোমার বাড়ি কোথায়, কোত্থেকে তুমি আসছো, কেন আসছো, তোমার উদ্দেশ্য কি? লোকটা ডাক দিয়া বলে হ্যাঁ মুহাম্মদ আমার বাড়ি আমার দেশে, আমার বাড়ি, আমার নাম হলো জিমাদ, আমার দেশের ভিতরে সবচেয়ে বড় জাদুকর হলাম আমি। তোমার চাচা আবু জাহেল আমার ফায়ার করে আনছে, আমার ভাড়া করে আনছে, ভাড়া দিয়া হিসাবে আনছে, মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়া বেতন ভাতা দিয়ে আমার আনা হয়েছে। আমার আনার পিছনে কারণ হলো তোমাকে যদি আমি জাদু বিদ্যা দিয়া পরাজিত করতে পারি। হ্যাঁ মুহাম্মদ, কিন্তু আমি তোমার এখন পর্যন্ত বসার আগে, পৌঁছাবার আগে একটু দূর থেকে তোমার জবান দিয়ে আমি কিছু বাণী শুনতেছিলাম, কি যেন তুমি পাঠ করতেছিলা, তোমার এই পাঠ করতেছিলে এইগুলো তো জাদু বিদ্যার মতো মনে হয় না। হ্যাঁ মুহাম্মদ, কি তেলাওয়াত করছিলা তুমি আবার আমাদের শোনাও। জিমাদ নামের জাদুকর যখন বলে, আল্লাহর হাবিব বলে এটা তো মজা লাগবে, আমি যা তেলাওয়াত করতেছিলাম এটা দুনিয়ার কোনো বানানো কালাম নয়, এটা আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। জিমাদ নামের জাদুকর বলে হ্যাঁ মুহাম্মদ আরো তেলাওয়াত করো, কারণ আমার আল্লাহর কোরআন হলো এমন, কেউ যদি বদ্য গদ্য পদ্যর সাথে মিলাইতে চায়, কেউ যদি বলে আমি কবিতা হিসাবে কোরআন পাঠ করব, তাহলে কবিতার মতো কোরআন মনে হবে। গদ্য পদ্য দুটোই বুঝাতে পারবেন। যেমন কোরআনুল কারীমে সুন্দর সুন্দর আয়াত আল্লাহ লিখেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا। প্রত্যেকটা আয়াত ছন্দ মিল জোরে কোন আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা এমন ভাবে নাজিল করেছেন, জিমাদ নামের জাদুকর ডাক দিয়া কয়, হ্যাঁ মুহাম্মদ তুমি কি তেলাওয়াত করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ জিমাদ জাদুকর শোনো, কাফেররা মনে করে আমি নাকি বানায় বানায় কোরআন পাঠ করি। না না, আমি যেগুলো তিলাওয়াত করছিলাম, তুমি যা শুনছিলা, এইগুলা হলো আমার মালিকের কালাম। যেরকম সুবহানাল্লাহ। সেদিন জিমাদ নামের জাদুকর বিশ্বাস করেছিল, সেও বলেছিল, হে আবু জাহেল, তুমি যে মুহাম্মদকে পরাজিত করার জন্য আমাকে ভাড়া করে আনছিলা, আসলে মুহাম্মদকে পরাজিত করা আমার পক্ষে সম্ভব নয়, আমি নিজেই পরাজয় বরণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন মানুষ পাওয়া যায় যে আল্লাহর বান্দা 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ, উনি বাথরুম থেকে টয়লেট থেকে বের হইছে, খাদেম তাকায় দেখে হুজুরের জিহ্বা দিয়া রক্ত পড়তেছে। জিজ্ঞেস করলেন, হুজুর আপনার জিহ্বা দিয়া রক্ত বের হচ্ছে, কি ব্যাপার, কি হয়েছে আপনার? হুজুর ডাক দেয়া বলে, 24টা ঘন্টা মালিকের জিকির করতেছিলাম, আর টয়লেটে যখন বসা ছিলাম তখন তো জিকির করা নিষেধ, কিন্তু আমার বেহায়া এই জিহ্বাটা জিকির করতে করতে এমন হয়ে গেছে, টয়লেটের ভিতরে থাকা অবস্থায় আমার জিহ্বাটা থামতে চায় না, জিকির করবার চায়, জিহ্বাটা শুধু লাইরায় লাইরায় আল্লাহর জিকির করে। যেরকম সুবহানাল্লাহ।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन गुंजम दर ज़मीन व आसमां लेके गुंजम दर क़ुलूबे मुमिना। আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি এইভাবে জিহ্বাটা নাড়ায় নাড়ায় 24টা ঘন্টা জিকির করার বরকতে এই জিহ্বাটা টয়লেটের ভিতরে থাকা অবস্থায় জিকির করবার চায়। আমি যতই বারণ করে জিকির করব না কিন্তু জিহ্বাটা লড়তে থাকে। তাই আমি দুই পাশের দাঁত দিয়া জিহ্বাটা চাপ মারলাম জিহ্বার জিকির থামাইবার জন্য। এইভাবে একটা কামড় মেরে জিহ্বাটা আমি ধইরা রাখলাম, যার ফলে আমার জিহ্বা কেটে রক্ত প্রবহমান হইতেছে। আমার কাছে আল্লাহর জিকির অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সময়ের মূল্য অনেকেই বুঝতেন, আর আমরা সময় কত অবহেলায় কাটাই। এখন নাকি কোন দেশের খেলা চলতেছে, এই খেলা নিয়ে অনেক মানুষ ব্যস্ত। অনেকক্ষণ রাস্তায় দেখলাম কারেন্ট ছিল না, তখন হঠাৎ যখন কারেন্ট আসছে পোলাবেন দৌড়াদৌড়ি। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? হুজুর কারেন্ট ছিল না তো খেলা দেখতে পারে নাই, কারেন্ট আসছে এখন খেলা দেখতে দৌড়ুন। কয়েকদিন আগে বিশ্বকাপ খেলা গেছে, ফুটবল বিশ্বকাপ কি বাংলাদেশ খেলছে? আর জোরে কথা বলেন খেলছে? কিন্তু আমরা তো ঠিকই নাচছে বাংলাদেশের মানুষ। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, ছাগলের যদি 3টা ছাও থাকে 2টা খায়া নাচে, একটা না খায়া নাচে। আর্জেন্টিনা ব্রাজিল কাপ পাইলে আমাকে কি আমরা না খায়া নাচছি? আর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার তেলাওয়াতকৃত সূরা আসরের কসম খেয়েছেন। আসরের সময়টা এমন একটা সময়, আসরের পরে মাগরিব নামাজের আগে সূর্য ডুবে আবার রাত্র শুরু হয়, সূর্যটা ডুবে যায়। এই টাইমে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। যেই ফেরেশতাগুলো জমিনে ডিউটি করছিলেন এই ফেরেশতাগুলো আসমানে চলে যায়, আবার নতুন করে একদল ফেরেশতা জমিনে আসে। এই সময়টার অনেক দাম। আল্লাহর অনেক বান্দা বান্দি এমন আছে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত জিকির আজকার করে অন্য কোনো কাজে ব্যস্ত হয় না। আসরের নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। জোরে করুন সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর হলো আল্লাহ কোরআনুল কারীমে ওয়াল আসর দ্বারা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলার কথা তো এমনিই দামি। যারা বৈশা রয়েছে, আপনারা চেয়ার দিচ্ছেন কেন? সাইডে চেয়ার দিবেন না কখনো মাহফিল? সবাই চেয়ারে বসে, সামনে খালি। মাহফিলের সৌন্দর্য নষ্ট এটার দ্বারা। হ্যাঁ এই জন্য দেখে না, কাউকে কিছু বলবো না, থাক আপনি থাকেন, অসুবিধা। নেক্সট টাইম এটা খেয়াল রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিনের কথা তো এমনিই দামি। থাক 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 থাক। মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা তো এমনি দামি, তারপরও আল্লাহ কসম খেয়েছেন। তার কারণ হলো মানুষ এই পোলাপান যারা সামনে বসছো কেউ কথা বলবা না, বললে উঠায় দেব, মাদ্রাসায় যাও কথা বললে এই ভলান্টিয়ার দাঁড় করায় দেন। সব বুড়ারা বইছে, জোয়ানরা বইছে, চেয়ারও করাড়ি দিছে নিচে। আপনারা সামনে আয়েন, যারা চেয়ারে বসছেন দয়া করে সামনে চলে আসেন। পুরা প্যান্ডেল ফাঁকা দেখা যায়, একবারে এলোমেলো দেখা যায়। প্যান্ডেল ভরার পরে যদি জায়গা না থাকে তখন চেয়ারে বসবেন। যারা অসুস্থ তারা চেয়ারে বসেন, বাকিরা সবাই চলে আসেন। জিকির করি লা ইলাহা
শুধু অসুস্থদের জন্য চেয়ার রাখবেন, এত চেয়ার লাগে না মাহফিলে। সামনে চলে আসেন। লা ইলাহা, ভলান্টিয়ার ভাইয়েরা সবাই নিচে বসান, যারা অসুস্থ এরা শুধু চেয়ারে বসবেন, বাকিরা সব নিচে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কথা তো এমনিই দামি, তারপরেও আল্লাহ মানুষের স্বভাবগত একটা অভ্যাস আছে, মানুষ কসম খায়া কইলে বিশ্বাস করে বেশি। আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, তখন মানুষ বিশ্বাস করে বেশি। মানুষের মজ্জাগত একটা স্বভাব, এই জন্য আল্লাহ কসম খাইছেন কথাটার গুরুত্ব বেশি বুঝাবার জন্য। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা, কসম খেয়েছেন আল্লাহ তাআলা। আর এই সূরা আল্লাহ কলমের এবং কলমের লেখার কসম খেয়েছেন। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আল্লাহ দামি দামি জিনিসের কসম খেয়েছেন। এই সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, কারণ জীবনে যত কাজ আমরা করি, নেক কাজ হোক আর বদ আমল হোক, গুনাহের কাজ হোক বা নেকের আমল হোক, সব কাজগুলো আমরা জীবদ্দশায় করি, আমাদের লাইফের ভিতরেই করা হয়। তাই সময়টা অনেক মূল্যবান। তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে মানুষকে বুঝালেন তোমার হায়াতটা অনেক দামি, এই হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহর ইবাদতে কাটাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়তি পাওয়ার পর প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন, তিনি এক বাক্যে মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন, হে আবু বকর। আবু বকরকে দাওয়াত দিলেন। আবু বকর মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব জানতে চায়, হে আবু বকর, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যায়, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। কিন্তু তুমি কোনোই প্রমাণ চাইলে না, এমনি এমনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আবু বকর আপনার 40 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যেহেতু বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটাও যারা পরিমাণ সন্দেহের কোনো কারণ নাই, এই কথাটাও 100% সত্য। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু বকরকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন। আস্তে আস্তে হযরত ওমরকেও দাওয়াত দিলেন। ওমরের ইসলাম গ্রহণটা ছিল অন্যরকম। ভাইরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঘটনা আসছে এমন, হযরত ওমর আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। বোনের দরওয়াজার সামনে গেলেন। আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য যখন রওনা হয়ে গেছে, পথিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী নিজের পরিচয় গোপন রাখা বলে, হ্যাঁ ওমর, কোথায় যাও? তলোয়ার হাতে নিয়ে কোন পথে রওনা হয়েছ? আল্লাহর
নবীর সাহাবী জিজ্ঞেস করলে ওমর ডাক দিয়া বলে মুহাম্মদের মাথা কাটতে রওনা হয়েছি, যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে আনতে পারলেই 100 লাল উট পুরস্কার পাওয়া যাবে। এদিক দিয়ে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী নিজের মুসলমানিত্বের পরিচয় গোপন রাইখা ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর, পরের ঘর পরে সামলাইবার যাও, তোমার নিজের ঘরে আগুন লাগছে সেই খবরই তো তোমার নাই। আমার নিজের ঘরে আবার কে আগুন লাগাইলো? আল্লাহর নবীর সাহাবী বলে, ওমর, একটু আগে শুনতে পাইলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর ডাক দেয়া বলে, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার কিন্তু খবর আছে, আর যদি বোনের জামাইয়ের কথা সত্য হয়, তোমার কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাদের খবর আছে। ওমর রাস্তাটা ঘুরায় বললেন, তার যানবাহনটা ঘুরায় দিয়া কয়, মুহাম্মদের সাথে আমার ফয়সালা পরে হবে, আগে আমার ঘর সামলাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দরওয়াজার সামনে গেলেন। ভাইরা আমার, দরওয়াজায় আওয়াজ দিবে, আওয়াজ দেওয়ার আগে ভেতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ তাআলা কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবানিহি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান। ঠিক না বেঠি? হযরত ওমরের কানের মাধ্যমে আল্লাহ অন্তর পর্যন্ত কোরআনুল কারীমের আওয়াজ প্রবেশ করায়া দিলেন। ভেতরে কে যেন মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর দরওয়াজায় আওয়াজ করার পর দরওয়াজা খুলে দেওয়া হলো। কারি সাহেব আড়ালে লুকায় গেলেন। বোনের জামাই সামনে আইসা যখন দাঁড়াইলেন, ওমর কি হয়েছে, দরওয়াজায় আওয়াজ দাও কেন? বোনের জামাইয়ের কালার করে চট থাপ্পড় মারতেছে, জুলুম করতেছে। ধমকের সাথে বলে, তোমাদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হইলা? বোন সামনে আইসা বলে, হ্যাঁ ভাই ওমর, আমার ভাই হয়ে আমার স্বামীকে আমার সামনে আঘাত করবা, এটা কিন্তু আমি সইতে পারি না, আমি বরদাস্ত করব না। বোনের গায়ে আঘাত দিতে আরম্ভ করলে বোন রক্তাক্ত চেহারা নিয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই ওমর, আমি যেই মায়ের সন্তান তুমিও কিন্তু একই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।